হ্যালো বন্ধুরা, স্বাগতম বিডি টেক লিমিটেডে। আজকে আমরা রিভিউ করব অ্যাওয়ে ব্র্যান্ডের একটি 10,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক। বাজেট ফ্রেন্ডলি একটি পাওয়ার ব্যাংক হিসেবে এটা আসলে কেনা কেমন হবে বা পারফরমেন্স কেমন হবে, দাম অনুযায়ী কিনা ঠিক হবে কিনা, এ বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি এটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসতেছি। আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমি আমার সাধ্য মতো যতটুকু পারি ডিটেলসে বলার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমেই যদি বক্স নিয়ে ধারণা দেই, তাহলে আমাকে এই কথাটি বলতে হবে, আপনি বক্সের ভিতরে কী কী পাবেন। আমি দীর্ঘ 1 বছর যাবৎ এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করতেছি, যার কারণে আমার কাছে এখন বক্সটি নেই এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে ডিভাইসটিতে অনেক প্রকার দাগ দেখতে পাবেন। তবে যে ইউজার এক্সপিরিয়েন্সটি পাবেন সেটি পাবেন 1 বছরের কাছাকাছি ইউজার এক্সপিরিয়েন্স। তো এখন বলে নেওয়া ভালো, আমি যখন এটাকে আনবক্সিং করেছিলাম বক্সের ভিতরে কী কী ছিল। তো বক্সের ভিতরে তেমন কিছু ছিল না। বক্সটা খোলার পর আমি শুধু ডিভাইসটি পেয়েছি এবং ডিভাইসের সাথে শুধু একটি কেবল দেওয়া ছিল। এছাড়া বক্সে আর কোনো কিছু ছিল না। বক্সের ভিতরে আপনারা শুধু একটি ডিভাইসের জন্য একটি চার্জিং কেবল পাবেন এবং ডিভাইসটিই পাবেন। এই দামের মধ্যে আমার কাছে ডিভাইসটি মোটামুটি বিল্ড কোয়ালিটি ভালোই লেগেছে। এটা সাইজটা একটি মোবাইলের সমান হয়। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি একটা ছোটো ব্যাগে ওটা ক্যারি করতে পারবেন, কিংবা আপনি বিভিন্ন সময় আপনার পকেটেও ক্যারি করতে পারবেন। এখন আসি স্পেসিফিকেশনে। পাওয়ার ব্যাংকটির উপরে ইউএস এ পোর্ট সংখ্যা আছে 2টি, যেটি হচ্ছে আউটপুট। এই ইউএস এ পোর্ট দিয়ে আমরা আমাদের ফোনকে চার্জ করতে পারবো এবং ইউএস সি অর্থাৎ টাইপ সি আছে একটি পোর্ট, এবং এটির মাধ্যমে আমরা ইনপুট করতে পারবো বা আমাদের ডিভাইসটাকে চার্জ করতে পারবো। এই পাওয়ার ব্যাংকে কোনো ধরনের লাইট পাবেন না এবং ডিসপ্লেতে আপনি যখন আপনার পাওয়ার ব্যাংকটাকে চার্জ দিবেন, ডিসপ্লের উপরে আপনার চার্জিংটা শো করবে এলইডি ডিসপ্লে, যার মাধ্যমে আপনি আপনার চার্জটাকে দেখতে পারবেন। এখন আসে আসল কথায়, অ্যাওয়ে 10,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংকটি কতটা পারফরমেন্স দেবে সেটি এখন জানা যায়। আমরা সাধারণত সকলেই জানি যে যেটা ক্যাপাসিটি দেওয়া থাকে বা ডিসপ্লেতে যেটা থাকে সেটা অরিজিনালি অনেক ক্ষেত্রে থাকে না। সেক্ষেত্রে আমরা 60 থেকে 70% এটাকে ধরে নিতে পারি। অর্থাৎ এখানে 10,000 মিলিঅ্যাম্পিয়ার যেহেতু, তাহলে আমরা 7 থেকে 8,000 বা 6 থেকে 7,000 মিলিঅ্যাম্পিয়ার ধরে নিতে পারি। অথেন্টিক 6 থেকে 7,000 প্লাস হবে। আমি পিক্সেল 6 এবং পিক্সেল 7 দিয়ে ট্রাই করে দেখেছি। প্রতিটা ফোন একবার ফুল চার্জ করা যায় এবং পরবর্তীতে প্রতিটা ফোন 40 থেকে 50% পর্যন্ত চার্জ করা যায়। পিক্সেলের ফোনগুলো যেহেতু ফাস্ট চার্জিং খুব একটা হয় না, সেক্ষেত্রে আমি দেখেছি আমার ফোন এভারেজে আমার চার্জার দিয়ে চার্জ দিতে যতক্ষণ লাগে 1.5 থেকে 2 ঘন্টা, ঠিক 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে আমার ফুল চার্জ হতে। আমাদের পাওয়ার ব্যাংকটি 0% থেকে 100% পর্যন্ত চার্জ করতে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। তো আমাদের এটাকে ফাস্ট চার্জিং হয়তো বা বললে ভুল হয়ে যাবে। 1% থেকে 70% বা 75% পর্যন্ত চার্জ হতে খুব তাড়াতাড়ি চার্জ হয় এবং 75 থেকে 100% হতে একটু সময় লাগে। ওভার চার্জিং প্রোটেকশন মেবি আছে, কারণ 100% চার্জ হওয়ার পর চার্জ আর নেয় না। অর্থাৎ আমাদের যখন এটা চার্জ নেয় তখন আমাদের সেই পার্সেন্টেজগুলো লাফালাফি করে, কিন্তু যখন 100% হয়ে যায় সেক্ষেত্রে সেটা আর লাফালাফি করে না। এবং এটা সাইডে রয়েছে একটি বাটন, যার মাধ্যমে আমাদের পাওয়ার ব্যাংকটিতে কত % চার্জ আছে সেটা আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের চার্জটা শো করবে, আমাদের এখানে কত % চার্জ আছে সেটা শো করবে। এখন আমি বলবো পার্সোনালি আমার কাছে কোন কোন দিকগুলো ভালো লাগছে আর কোন কোন দিকগুলো খারাপ লাগছে। ভালো লাগা দিকগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, বড় ক্যাপাসিটি, কম্প্যাক্ট ডিজাইন, সেফটি ফিচার আছে এবং এটার যে ডিজাইন সেটা। আমার কাছে পার্সোনালি যে বিষয়গুলো খারাপ লাগছে তার মধ্যে হচ্ছে কি চার্জিং। আমার কাছে 2-3 ঘন্টায় চার্জিংটা অনেক স্লোলি মনে হয়েছে, এটা আরও ফাস্ট করা যেতে পারতো এবং ব্র্যান্ড অনুযায়ী এটার যে ডিজাইন এটা আরও ভালো হতে পারতো। অনেকেই বলবে যে একটা ফ্ল্যাশ দিলে ভালো হতো, ফ্ল্যাশ দিলে ভালো হতো, ঠিক আছে, কিন্তু আমরা পাওয়ার ব্যাংকটা যেহেতু ব্যবহার করবো আমাদের ফোনের জন্য, ফোন চার্জিংয়ের জন্য, অবশ্যই আমরা টর্চ হিসেবে ব্যবহার করবো না। সেক্ষেত্রে টর্চ না থাকাটা আহামরি কোনো সমস্যার না। এখন আসি দামের ক্ষেত্রে। আপনারা আপনাদের আশেপাশের লোকাল মার্কেট থেকে এই পাওয়ার ব্যাংকটা 1400 থেকে 1800-র মধ্যে পেয়ে যাবেন এবং অনলাইনে আপনি যাচাই করলেও অনলাইনেও পেয়ে যেতে পারেন। অনলাইনে ব্র্যান্ডের নাম লিখে এবং 22.5 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক লিখে সার্চ করলেও আপনি পেয়ে যেতে পারেন। এই পাওয়ার ব্যাংকটি যেহেতু 22.5 ওয়াট অর্থাৎ 22 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক। সব মিলিয়ে বলতে গেলে যাদের বাজেটের মধ্যে একটা ভালো পাওয়ার ব্যাংক দরকার তারা কিন্তু এটাকে আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগছে। পার্সোনালি আমার কাছে এটাকে এই দামে ভ্যালু ফর মানি মনে হয়েছে। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি একটু উপকার লাইক করতে ভুলবেন না। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস বক্স আছে, কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা আছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।